রেল লাইন ধরে ছুটে চলা জিনিসটা দেখলেই চমকে উঠবেন আপনি। ছোট্ট একটি বাঁশের কাঠামোর উপর বসে আছে 10 থেকে 12 জন, আর 40 থেকে 50 কিলোমিটার বেগে অবলীলায় চলে যাচ্ছে অদ্ভুত এই যান। বলছিলাম কম্বোডিয়ার বিখ্যাত বাঁশের ট্রেন বা নড়ি, যার অভিজ্ঞতা নিতে দেশ বিদেশ থেকে ছুটে আসে লাখো পর্যটক। তবে এই নড়ির দেখা পেতে হলে যেতে হবে দেশটির বেটামবাং প্রদেশে। বাঁশ দিয়ে তৈরি ট্রেনেই যাতায়াত করছেন হাজার হাজার মানুষ। অদ্ভুত এই বাঁশের ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার বেগে ছুটে চলে। শুধু ট্রেনই নয়, এখানকার স্টেশনও বাঁশের তৈরি। ছাদবিহীন খোলা পরিবেশ ও মুক্ত হাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনিও ভ্রমণ করতে পারেন। স্থানীয়দের যোগাযোগের অন্যতম ভরসা এই বাঁশের ট্রেন। প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের তৈরি সব স্থাপনা ও সৃজনশীলতায় সমৃদ্ধ দেশটিতে বাঁশের তৈরি এই ট্রেনের জন্ম 80-র দশকে। এই ট্রেন দেখে মনে হবে যেন এটি শিশুতোষ কোনো কল্পকাহিনীর গাড়ি। মেট্রো রেল আর এক্সপ্রেস ট্রেনের দুনিয়ায় যখন বুঁদ গোটা বিশ্ব, তখন আধুনিকতার যুগে বাঁশের তৈরি ট্রেন নজর কেড়েছে সবার। বিশেষ এই ট্রেনের দেখা মিলবে কম্বোডিয়ার বাটামব্যাঙে। শুরুতে এই ট্রেনের কোনো ইঞ্জিন ছিল না। রেল লাইনের ওপর দিয়ে ঠেলে ঠেলে চালানো হতো এই ট্রেন। যুগের পরিবর্তনে সেই বাঁশের ফ্রেমে যোগ হয়েছে ইঞ্জিন, গতি পেয়েছে বাঁশের শরীর। মূল কাঠামো বা বসার জায়গাটি বাঁশের হওয়ায় স্থানীয় নাম নড়ির পাশাপাশি ব্যাম্বু ট্রেন বা বাঁশের ট্রেন হিসেবেও এটি বেশ পরিচিত। বাঁশের তৈরি ট্রেনের মূল কাঠামোয় রয়েছে একটি বাঁশের পাটাতন। এই পাটাতনকে মজবুত করতে ব্যবহৃত হয় একটি ধাতব পাত। এটি নির্মাণে ব্যবহার করা হয় পরিত্যক্ত সব জিনিসপত্র। তবে বাঁশের ট্রেন চলাচলে সাধারণত মোটর সাইকেল বা ট্রাক্টরের পুরনো ইঞ্জিন ব্যবহার করা হয়। নড়ির এক্সেল তৈরিতে ব্যবহৃত হয় পরিত্যক্ত ট্যাঙ্কের যন্ত্রাংশ। ট্যাঙ্ক থেকে নেওয়া চাকার উপর বাঁশের স্লেট দিয়ে আবৃত একটি স্টিলের ফ্রেমযুক্ত বাঁশের ট্রেন তৈরি করতে প্রায় 4 দিন সময় লাগে। প্রাথমিক নকশা অনুযায়ী এতে কোনো ব্রেক বা ইঞ্জিন না থাকলেও কম ভাড়া ও তুলনামূলক দ্রুত গতির কারণে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বাঁশের ট্রেন বা নড়ির লাইন একটাই, তবে দুই দিক থেকে দুটি নড়ি এসে মুখোমুখি হলে থেমে যায় অন্যটি। হালকা নড়িটার মালামাল খালাস করে সেটিকে লাইনের পাশে নিয়ে আসা হয়, যেন অন্য নড়িটা সহজেই চলে যেতে পারে। এজন্যই অতি সাধারণ গোছের ও হালকা ওজন দিয়ে এটি নির্মাণ করা হয়। নড়ি চলে যাবার পর আবারও আগের নড়িকে লাইনে এনে মালামাল তুলে স্টার্ট দিলে আগের গতিতে চলতে থাকে গন্তব্যে। কিভাবে এলো এই নড়ি? 1970-এর দশকে গৃহযুদ্ধ ও খেমার যুদ্ধের শাসনামলে কম্বোডিয়ার জাতীয় রেল রোড পরিত্যক্ত হয়ে পড়ে। 1980-এর দশকে পুনরায় ট্রেন চলাচল শুরু হলেও চলতে থাকা গেরিলা যুদ্ধে বিভিন্ন অবকাঠামো বিধ্বস্ত হয়ে পড়ে। রাস্তাগুলোর অবস্থা হয়ে পড়ে শোচনীয়। এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত কঠিন হয়ে পড়ে। এ সমস্যার সমাধানে অদ্ভুত এক যানবাহন তৈরি করেন স্থানীয়রা। সেটি আজ নড়ি বা বাঁশের ট্রেন বলে বিখ্যাত। এটি এখন কম্বোডিয়ানদের যোগাযোগের প্রধান ভরসার নাম। আগামী 5 জুলাই শুরু হচ্ছে স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড বাছাই কার্যক্রম।